আচ্ছা, তাহলে আমরা আবার মূল কাজের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তো একটা অফিসিয়াল স্টাইলে কিভাবে আমরা কাজ করব সেই স্টাইলটাকে আমরা এখন ফলো করব। তো এটার জন্য আমরা যেটা করতেছি, আমরা এই লিভের মধ্যে এসে রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা ডিরেক্টরি ওপেন করব। এখানে কিন্তু আর প্যাকেজ নাই। হ্যাঁ, সরাসরি আমরা ডিরেক্টরি নিয়ে নেব। সো এই ডিরেক্টরির আমরা নাম দিচ্ছি পেজ। ওকে, আগে যেমন অ্যাক্টিভিটি ছিল, এখন এগুলোটা পেজ আকারে আমরা দেখব। সো আমরা নিয়ে ফেললাম পেজ। এবার আমরা যেটা করি, রাইট ক্লিক করে নিউ করে আমরা একটা ডাট ফাইল নেব। সো এটার আমরা নাম দিচ্ছি লগ ইন পেজ দিলাম। ওকে, সো এন্টার করে দিলাম। সো এটা ফাইল ওপেন হয়ে আসতেছে। সো এটা ফাইল ওপেন হয়েছে, দেখেছেন তো? ফাইলটা কিন্তু ফাঁকা, কিচ্ছু লেখা নাই, সবটাই আমাদেরকে লিখে নিতে হবে। আচ্ছা, সো আমরা লিখি ক্লাস, এটা শর্টকাট আছে, মনে করতে পারতেছি না, মনে আসলে বলবো না। সো লগ ইন পেজ, আচ্ছা। সো আপাতত আমরা একটা ম্যানুয়ালি নিচ্ছি, আমার কিওয়ার্ডটা মাথায় আসতেছে না, দেখে আমি জানাবো না। এক্সটেন্ড স্টেটলেস উইজেট আমরা এখানে নেব, STAT স্টেটলেস উইজেট। হ্যাঁ, কপার্টিনো ডাট ম্যাটেরিয়াল ডাটটা নিলাম আমরা। হ্যাঁ, সো এই যে ম্যাটেরিয়াল ডাটটা ইম্পোর্ট হয়ে গেল, যেটা আমি বলেছি অবশ্যই এখানে লাগবেই আমাদের। সো আমরা একটা ক্লাস নিয়ে নিলাম। এবারও একটু রেড কালার করতেছে। সো ওকে, আমরা একটু ঠিকঠাক করি, দেখি কি করতে বলতেছে। সো এখানে ক্লিক করার পরেই এখানে আমাদের যে মিসিং ওভাররাইড, এটা আমরা নিয়ে নিলাম। তার মানে ওভাররাইড মেথডটা আমাদের এখানে চলে আসলো। সো আমাদের মূল কাজ হবে, আমরা আসলে এখানেই অনেকগুলো কাজ করব। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা এই জায়গাটার মধ্যে চলে আসব, এখানেও কাজ করব, বাট এখনই না, একটু পরে। আগে আমরা ডিজাইনের পার্টটা একটু কাজ করি। সো আমি এখানে যেটা করলাম, আমি রিটার্ন করে দিলাম স্ক্যাফোল্ড রিটার্ন করলাম, এবং বলেছি স্ক্যাফোল্ড শেষ করার পরে অবশ্যই সেমিকোলন দিয়ে এটাকে লক করে ফেলবো আমরা। আর এটার মধ্যে আমাদের যাবতীয় যত কার্যক্রম আছে সেগুলোকে আমরা কমপ্লিট করব। স্ক্যাফোল্ডের কাজ হচ্ছে আমাদের পুরো ক্যানভাসটাকে, মানে যেই জায়গাটুকু আছে সেই জায়গাটাকে ইউজেবল করে দেবে। মানে আপনি স্ক্রিনে যতটুকু জায়গা দেখবেন, এই পুরো জায়গাটাকে আপনাকে ব্যবহারযোগ্য করে দেবে। আচ্ছা, সো আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে বডি। ওকে, বডি লিখে আমরা একটু প্যাডিং দিয়ে দিলাম এখানে, প্যাডিং। সো প্যাডিংয়ের জন্য আমরা দিয়ে দিলাম 16.0। ডিপি দেওয়া যাবে না এখানে, এটাই স্টাইল একটা। প্যাডিং এটাকে একটু আমরা চেঞ্জ করব। আমরা যেটা করেছি আসলে এটাকে চাইল্ড করে আমরা এভাবে নিচে নিয়ে এসেছি। হ্যাঁ, প্যাডিং প্যাডিং গেট এন্ডলেস। এটা কি বন্ধ হয়ে গেছে? ভুল নিয়েছি। সো এটা হবে সম্ভবত এজ কইরে, EDG এজ, এই যে। আচ্ছা, এটাই আমরা নিলাম, নিয়ে আমরা আমাদের মতো লিখে নিচ্ছি। না, এটা না। আচ্ছা, অল আমরা দিলাম 16.00। হ্যাঁ, আসছে এবার। মানে আমরা বলতেছি চারোদিক থেকে আর কি। এইডস ইনস্টেন্স যে বলতেছে, এইডস বলতে আসলে একদম কর্নারগুলোকে, মানে শেষ প্রান্তগুলোকে বোঝানো হয় একদম। হ্যাঁ, তো আমরা বলতেছি শেষ প্রান্ত জোরে চারোদিকেই যেন আমাদের এই প্যাডিংটাকে দেওয়া হয়। তো 16 একটা পরিমাপ আর কি, এখানে 4, 8, 6, 16 এরকম কিছু পরিমাপ আছে, এই পরিমাপগুলো দিয়ে আমরা দিচ্ছি আর কি। তো 16, 32 পর্যন্ত হয়। তো আমরা এখানে 16টাকে দিলাম, যেন মোটামুটি একটু করে জায়গা চারদিক থেকে ছেড়ে রাখে। ওকে, আচ্ছা। সো আমরা বডিতে চলে আসলাম, এসে এখানে আমরা একটা চাইল্ড নিলাম। আচ্ছা, চাইল্ড আমরা কেন নিচ্ছি সেটাও একটু শেয়ার করি।
চাইল্ড যদি আমরা না নেই তাহলে আমরা অনেকগুলো কন্টেন্টকে দিতে পারবো না, তাহলে শুধুমাত্র একটা কন্টেন্টই আসবে। ধরেন একটা টেক্সট পুরো স্ক্রিন জুড়ে আসবে, বা একটা মানে একটা বাটন পুরো স্ক্রিন জুড়ে কাজ করবে। যদি আমরা চাইল্ড নেই তার আন্ডারে আমরা রো কলাম এরকম করে কাজ করতে পারবো আর কি, ঠিক আছে। এবং আমরা সামনে চিলড্রেনও ইউজ করব। সো আমরা এখানে চাইল্ড নিলাম। আচ্ছা, সো এটা আমরা নেওয়ার পরে এখানে আমরা কলাম দিয়ে দিলাম, সরি কলাম। সো কলামের মধ্যেও আমরা জায়গা তৈরি করে দিলাম। দেখছেন তো কতগুলো, খালি মানে চাইল্ডের পরে চাইল্ড কিন্তু হয়েই যাচ্ছে। সো খুব সাবধানে এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, সো এবার আমরা লিখতেছি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। দেন আমরা লিখব চিলড্রেন মানে কি, চাইল্ড মানে কি একটাই সিঙ্গুলার, আর চিলড্রেন মানে কি অনেকগুলো। তার মানে অনেকগুলো আমরা ইউজ করতে পারবো এবার, মানে অনেকগুলো ইউজ করার পারমিশন নিলাম আমরা ওর কাছ থেকে। যে অনেকগুলোকে স্টোর করবে তার কাছে, তার অনেক মানে থাকবে, হ্যাঁ, এই জন্য আমরা অ্যাসাইন ইউজ করলাম। এখানে যে একটা চাইল্ড দেখতেছি না, এই চাইল্ডটা অনেকটা ডিভের মতো, একটা ডিভ হইলো। সো একটা ডিভের মধ্যে আমরা এবার অনেক কিছু করি না, অনেকগুলো ডিভ আবার নেই না, এই জন্য আমরা এই অনেকগুলো ডিভ নেওয়ার জন্য এখানে আবার চিলড্রেনটাকে ব্যবহার করলাম। তো এবার আমরা এখানে দেখেন কি নিচ্ছি, একটু খেয়াল করবেন। আমি এখানে বেশ কিছু জিনিসপত্র একবার নিলাম। সো প্রথমে আমি এখানে লিখলাম হচ্ছে টেক্সট ফিল্ড কন্ট্রোলার, মানে এইটার নাম কি হবে মনে আছে, আমরা কি ইয়া লিখতাম না, ওই যে অ্যাঙ্গুলার লিখতাম ফর্ম কন্ট্রোল নেম, মনে আছে, আর স্প্রিং দিয়ে লিখতাম শুধু নেম। এই জায়গাটাই আসলে কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে আসলে মিন করে এই ডাটাটা কি নামে পাস হবে। তো এই জন্য এটার আমরা ভেরিয়েবল দিলাম ইমেল। ও লাল লাগ দিচ্ছে, ওকে আমাদের উপরে কোনো এক জায়গায় ডিক্লেয়ার করতে হবে, আমরা আসলে ডিক্লেয়ার করিনি। হ্যাঁ হ্যাঁ, সব আছে। আচ্ছা, এবার আমরা বলতেছি এটা কি একটা টেক্সট ফিল্ড, কিন্তু টেক্সট ফিল্ড মানে কি, মানে এটার মধ্যে আমরা লিখতে পারবো আমাদের ডাটাগুলো আমরা দিতে পারবো এটার মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা লিখলাম ডেকোরেশন। তো আমরা বলতেছি ইনপুট ডেকোরেশন, মানে যখন আমরা লিখবো তখন কি হবে। তো প্রথমে আমরা বললাম লেবেল টেক্সট থাকবে ইমেল, মানে ওখানে বাই ডিফল্ট লেখা থাকবে ইমেইল, অথবা আমরা লিখতে পারি example@gmail.com, মানে প্লেস হোল্ডার, ইয়েস প্লেস হোল্ডার আসলে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দিচ্ছি বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার, মানে চারদিকে একটা বর্ডার থাকবে আর কি বাইরের দিক দিয়ে। আচ্ছা, প্রেফিক্স আইকন, মানে আমরা একটা আইকনও দিতে চাই। সো আইকনটা হবে কি, আইকন থেকে আসবে। আইকন একটা লাইব্রেরি আছে আমাদের কাছে, আমরা একটা লাইব্রেরি নিয়েছি, দেখাই আপনাদেরকে। কপারটিনো আইকন বলে এটাকে, এই যে কই জানো, এই যে কপারটিনো আইকনস। সো এটা আমরা নিয়ে রাখছি, এটার মধ্যে এই আইকনগুলো আছে। ওকে, আমরা যখন পাব ডট গেট করছি এটা চলে আসছে আর কি। আর যদি না আসে কোনো কারণে আপনি হাতে নিয়ে নেবেন ম্যানুয়ালি। ওকে, আচ্ছা, সো আমরা আইকনসে গেলাম, আইকন থেকে আইকনস ডট ইমেল, তার মানে ইমেলের একটা চিহ্ন আসবে এটার মধ্যে। ওকে, আচ্ছা, সো না 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 না, এটা তো আইকন থেকে আসতেছে। এখানে ইমেলের জায়গায় আপনি চাইলে ফোন দিতে পারেন, দেখেন এই যে ফোনের আইকন, এই যে দেখেন কি আইকন আসবে, দেখেন এই যে আইকনটা দেখা যাচ্ছে, তো এরকম একটা আইকন দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার যদি আমি ইমেল লিখি, এই যে ইমেলের আইকনটা এটা দেখেন, ফন্ট আসাম, ইয়েস একদম সত্যি কথা হলো ফন্ট আসাম, হ্যাঁ। ওকে, আচ্ছা, সো আমরা এই ঝামেলাকে মিট করে আসি এবার। সো এই ঝামেলাটা মিট করে দেওয়ার জন্য আমরা একদম উপরে চলে আসবো ক্লাসের ভিতরে, একদম উপরে বলতে ক্লাসের বাইরে যাওয়া যাবে না কিন্তু। সো এখানে আমি দুইটা লাইন লিখলাম, ফাইনাল লিখলাম টেক্সট এডিটিং কন্ট্রোলার। এটা কিন্তু ডেটা টাইপ, খেয়াল করবেন, ভেরিয়েবলের নেম হচ্ছে ইমেল, আর আমরা লিখলাম টেক্সট এডিটিং কন্ট্রোলার, ওই যেমনটা আমরা নিউ করে লিখতাম আর কি। ওকে, মানে এটার স্টাইলটা এমন। আর এখানেও একই জিনিস দিলাম, সো এটার নাম দিলাম আমরা পাসওয়ার্ড, আর এখানে আমরা দিলাম ওই একই কথা। তো সো দেখেন এখানকার এই ঝামেলাটা কিন্তু মিটমাট হয়ে গেছে। সো দেখেন আমাদের ইমেলে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু অলরেডি আমরা সলভ করে ফেলছি। আমরা একটু চাচ্ছি একটু রান করে দেখতে আসলে কি হলো, একটু দেখার দরকার আছে না যে আসলে কোনো কাজ হচ্ছে কি না। সো আমরা এটাকে একটু রান করতে চাই। তো আমরা তো জানি যদি রান করি তাহলে আমাদের এই জায়গাটা সবার আগে চলবে, তাই না। তাহলে আমরা এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল অ্যাপটাকে রেখে আমরা হোমটাকেও রাখতে পারি, এই টেক্সটটাকে আমরা ফেলে দিব, এই পুরো টেক্সটটাকে। না, যাবে না, স্টাইল যেমন তেমন রাখতে হবে আপনার। টেক্সটের নিচে রাখলে কি হবে, তাহলে টেক্সট তো দেখা যাবে, তাহলে কেমন হবে। আমি যে আরেকটা পেজকে তো লোড করবো এখানে আমরা, হ্যাঁ 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 হ্যাঁ। সো আমরা এখানে লগ ইন পেজ এই যে চলে আসছে। সো এটাকে আমরা ব্লক করে দিলাম। আচ্ছা, এটা ব্লক লাগবে না, সরি, কমা দিতে হবে, চাইল্ড তো এগুলো, হ্যাঁ।
সো ওকে যতটুকু আছে থাকলো, আমরা একটু রান করি। এখানে এটা রান হয়েছে, রান হয়ে আর এই এতটুকু কাজ করলাম আর কি আমরা এতক্ষণ লাগিয়ে, দেখেছেন তো। তো ওই যে আমরা একটু ক্লিক করলাম, ও যে উপরে চলে গেল। সো এই যে আমরা কিন্তু এই যে ডেকোরেশন দিয়ে আসলে এই কাজগুলো কমপ্লিট করছি। এখানে ডেকোরেশন মানেই হচ্ছে আসলে সিএসএস করতেছে ওর জন্য, তবে ওই স্টাইলে সিএসএস না, ওর স্টাইলে আমরা ওকে সিএসএস করে দিচ্ছি। আর আপনি যদি লেবেলটা ভালো না লাগে তাহলে আমরা এখানে example@gmail.com দিয়ে দিলাম। সো সেভ না, সো হয়ে গেছে। এটা কিন্তু হট রিলোড, সেভ করলেই অ্যাঙ্গুলারের মতো মানে রান হয়ে যাবে, এবং এটা আরও ফাস্টার। আগে একটু স্লো ছিল, এখন এটাকে এই নতুন ভার্সনে অনেক বেশি ফাস্টার করা হয়েছে। তো আমরা যদি মোবাইল মোডে দেখতে চাই, এই যে মোবাইল মোডটা এমন দেখা যাবে। সেখানে ক্লিক করলে দেখছেন কি সুন্দর একটা ডিজাইন আসতেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কাজ হবে এই যে একটা সিল মারা আছে, সিলটাকে সরাই দিই। এটা দেখতে ভালো লাগতেছে না, ডিবাগিং মোডটা। সো এটাকে সরাই দিচ্ছি। এটার জন্য আমরা চলে যাবো আবার এখানে ডিবাগ, এই যে মোড ব্যানার, এটাকে আমরা ফলস করে দিব। সো একটু রিরান করতেছি আবারও। সো দেখেন আমাদের এই কর্নারের মার্কটা কিন্তু আলহামদুলিল্লাহ চলে গেছে, ঠিক আছে। সো এবার আমাদের কাজ হবে কি, পাসওয়ার্ডের ফিল্ডটা বানিয়ে ফেলা। সো এই যে একটা চিলড্রেনের একটা পার্ট শেষ হলো না, এরপরেই আমরা আরেকটা পার্ট বানাবো। তার আগে আমরা যেটা করব, আমরা দুইটা এই এই কী বলো ফর্মের যে ইনপুট যে লাইনগুলো লিখলাম, এই জন্য একটার সাথে একটা মিশে না যায়, এই জন্য আমরা একটা গ্যাপ রাখবো। সো গ্যাপ রাখার জন্য এখানে আমরা ইউজ করবো সাইজ বক্স নামে একটা কিছু। এই যে সাইজ বক্স, এখানে আমরা দিয়ে দিলাম 20, ও 0.0, কারণ এখানে ওমা কি কয় দেখি দাঁড়ান, সাইজ বক্স এটা না, সরি, আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি, আর এখানে আমরা লিখতেছি হাইট। এইবার ঠিক হয়েছে, হ্যাঁ। সো আমরা দিয়ে দিলাম, এবং খেয়াল করছেন তো একটা কমা শেষ, এই আরেকটা কমা কিন্তু শেষ করে ফেলছে এখানেই আমরা, কারণ এই মানে খুব সাবধান, আমি বারবার বলতেছি, একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু ওকে খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, সো সাইজ বক্সের কাজ শেষ। এবার আমরা যেটা করব, এই পুরো টেক্সট ফিল্ডটাকেই আমি একটা কপি বানিয়ে দিচ্ছি এখানে। শুধু ইমেলের জায়গায় আমি এখানে দিচ্ছি পাসওয়ার্ড, এখানেও আমি দিচ্ছি পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটা আইকন তো থাকার কথা, এই যে আছে পাসওয়ার্ড, আর এক্সাম্পলটা আমরা লেবেল টেক্সট এখানে দিবই। আচ্ছা, পাসওয়ার্ডটা এরকম থাকুক, তো আমরা একটা কাজ করি তাহলে এটারে ওই যে স্টার দিয়ে দিই, তাই না? ওকে। আর এই সবার শেষে এসে আমরা একটা লাইন লিখবো, কি লিখছি দেখুন তো, বলতো অবসকিউর টেক্সট ট্রু। এটা মানে হচ্ছে কি লিখবো এটা যেন কেউ দেখতে না পারে। মানে হচ্ছে আমরা আগে লিখতাম না টাইপ পাসওয়ার্ড ইনপুট ফিল্ডে, এখন এটা লিখতে হবে, তাইলেই আমরা টাইপ করলে আর কিছু দেখতে পাবো না। যেমন এবার চলেন আমরা দেখি আসলে তাই কিনা। এই দেখেন, আমি যত যাই লিখি এই যেটা, আর যদি আমি এটা না দিতাম, কাট করলাম, সেভ করলাম, আবার লোড করি, এই দেখেন সব দেখে বলতেছি। বুঝতে পারছি তো ব্যাপারটা? ওকে, তাহলে আমি এটাকে আবার ব্যাক করালাম, লিখবো পাসওয়ার্ড। আচ্ছা, লিখে দিচ্ছি। ও সরি, PASSWORD। ও আচ্ছা, ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি। হ্যাঁ, এটা হচ্ছে ভালো কথা বলছেন। সো এবার ঠিক আছে। আরে আবার রিলোড মারলাম কেন ম্যানুয়ালি, ওই যে বদ অভ্যাস তো। এবার একটু দেখি, হ্যাঁ এবার ঠিক আছে, পাসওয়ার্ডটা উপরে চলে গেছে, দেখতে ভালো লাগতেছে। ওকে, সো ডান। আবারও একটা সাইজ বক্স নিতে হবে, সেটাকে আবার কপি করলাম এবং পেস্ট করলাম, মানে তারপর একটু ফাঁকা লাগবে না, তাহলে তো মিলে যাবে। আচ্ছা, ও আমাকে বারবার এখানে নিয়ে আসতেছে কেন? ও আমি আবার যে রিফ্রেশ করতেছি তো দৌড়ো, মানে বারবার সেভ বাটনে ক্লিক করতেছি, এই জন্য একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, অটো সেভ হচ্ছে এটা। আচ্ছা, তো এই সাইজ বক্সের নিচে এবার আমাদের একটা নতুন জিনিস। সো এবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা একটা বাটন নেব। অনেক টাইপের বাটন আছে, আমি এখন যে বাটনটা নেব সেটা হচ্ছে এলিভেটেড বাটন। সো একটা জিনিস খেয়াল করেন, এই বাটনটা যখন আমি নিলাম, বাটনের দুইটা পার্ট আসছে, এটাকে একটু কমা করে দিই আমরা। এটা হচ্ছে অন প্রেস, মানে বাটনে ক্লিক করলে কি হবে সেটা জানতে চাইতেছে। আরেকটা হচ্ছে তার চাইল্ড, মানে তার কি প্যারামিটার, তার টেক্সট কি হবে, দেখতে কেমন হবে, কালার কি হবে, এই জিনিসটা আসবে তার চাইল্ডের মধ্যে। হ্যাঁ, তাইলে আমরা প্রথমে অন প্রেসে কি হবে সেটাকে আগে একটু বলি। ওকে, কি হবে এটাকে করার জন্যে আমরা যেটা করি, এখানে আমরা অনেকগুলো লাইন লিখবো, তো এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। আমরা সরি, আর একটু কাজ করব আমরা এখানে, আমরা
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, হ্যাঁ এই জন্য ইরো দিচ্ছিল। এখানে আমরা কিছু কথা লিখলাম, স্ট্রিং ইমেল ডট টেক্সট পাসওয়ার্ড ডট টেক্সট, এটা আমাদেরকে আসলে একটা প্রিন্টে দেখাবে, মানে এইখানে আমরা দেখতে পাবো। আপাতত এই ছাড়া তো কোনো কাজ নেই আমাদের। সো এই জন্য আমরা এটা এখানে দেখবো যে অন প্রেসে কী হবে, তার মানে বাটনে ক্লিক করলে কী হবে সেটা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। আরে আমি বারবার সেভ করতেছি। আচ্ছা যাক, এখানে ইরোর আছে তো, মানে লাল দাগ আছে, এটাকে সরাতে হবে। আচ্ছা, সো এবার আমরা যেটা করলাম, এই চাইল্ডের মধ্যে এসে আমরা দিয়ে দিলাম টেক্সট। সো এখানে চলে আসলাম এটার ভিতরে, এই ডাটাটাকে মুছে দিয়ে মুছে দিয়ে আমরা এখানে লিখবো ডাবল ব্র্যাকেটের মধ্যে লগ ইন, মানে আমরা বাটনে আসলে কি দেখতে চাই, দেন কমা আর কি দেখতে চাই। এবার আমরা এখানে দিয়ে দিব স্টাইল, টেক্সট স্টাইল, দেন আবার এটার মধ্যে চলে আসব। ওকে, সো আমরা প্রথমে কি দিব, ফন্ট সাইজ দিয়ে দিই একটা নাকি, ফন্ট সাইজ কি যেন দিয়েছিলাম, ফন্ট সাইজ, তারপর আমরা দিলাম ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট FONT ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট .800। ওকে, আর যদি কালার দিতে চাই, সরি দেখছেন কমা দেয় না কিন্তু, এই জন্য কালার আসতেছে না। সো কালার্স, আচ্ছা কালার্স আমরা দিয়ে নিচ্ছি, কালার্স ডট কি দিব, আচ্ছা আপাতত ব্ল্যাক রাখলাম, যা আসে আসবে না, দেখবো না আমরা। কোনটা, তো এগুলো তো আমরা সব যে লগ ইনের জন্য লিখছি, এই কথাগুলো সব সাইজ হবে এটা, ফন্ট হবে, ওয়েট হবে এটা, এটা সব লগ ইনের জন্য, মানে মাত্র টেক্সটের স্টাইল শেষ করলাম। ওকে, সো এবার আমরা যেটা করি বাটন স্টাইল দিয়ে দিই। সো আমরা লিখতেছি, সরি এলিভেটেড ELE, কমা দিয়ে নেই, দিছি তো কমা, ও এই চাইল্ডের ভিতরে এইখানেই তো লিখবো আমরা না। আচ্ছা, সো আমরা একটু স্টাইল লিখি আবার, শুধু STY। আচ্ছা, সো আমরা যেটা করলাম, আমরা টেক্সটের নিচে আসবো, মানে টেক্সটের পরে আসবো, টেক্সটের চাইল্ড হবে না এটা। সো এখানে আমরা দিলাম স্টাইল, এলিভেটেড বাটন স্টাইল আছে, এলিভেটেড বাটন, এটা না বাটন স্টাইল আছে। সো ডট স্টাইল ফর্ম, এবার আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। সো কালার COLORS ডট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে চাই, আচ্ছা পার্পেলই দিলাম। আর ফরগ্রাউন্ড কালার COLORS কালার্স, সরি ওইটা এখন আর কাজই করবে না, COLORS কালার্স ডট হোয়াইট দিলে এটা ভালো লাগবে না, আচ্ছা হোয়াইট, তাহলে এই কালার কিন্তু আর কাজ করবে না, এটাকে ফেলে দিলাম, কারণ ফরগ্রাউন্ড কালার মানে তো টেক্সট কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে যে বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাকুরেটলি কি আসবে। ওকে, সো চলেন আমরা চেক করি কিছু আসলো কি না। ওয়াও, খারাপ আছে নাই তো নাকি বলেন। এবং দেখেন এই যে আমরা যখন প্রেস করতেছি, এই যে খালি আসতেছে, এখানে খালি আসছে কেন, আমরা তো কিছু লিখি নাই। সো এই যে আমরা এটা দিয়ে দিই, এবার এই যেখানে আসতেছে বাটন স্টাইল কিন্তু শুধু এতটুকু, আর এটা কিন্তু পুরোটাই টেক্সটের স্টাইল, আর এটা হচ্ছে বাটনের অন প্রেসের পার্ট, মানে বাটনে প্রেস করলে কি হবে, তার মানে বাটন স্টাইল আমরা এখন চাইলে বড় ছোট করতে পারবো। এখানে বাটনটা মাঝখানে কীভাবে নিছে, এইটার জন্য এই দেখেন একদম শুরুতে আমরা বলে রাখছিলাম, কই যেন, এই যে দেখেন